হাদিস শরীফের বর্ণনা শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার জানিয়েছেন, আল্লাহ নবী আমার জানিয়েছেন, হযরত আনাস থেকে বর্ণিত তিনি বলেন, যা রাজুলুন, একজন ব্যক্তি আসলো। 6 নম্বর হাদিস আমি আপনাকে শোনাই। একজন ব্যক্তি আসলো, সে আল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, একজন রাজুলুন, একজন ব্যক্তি আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ইন্নী আসাবতু হাদ্দান, আমি একটা চরম অন্যায় কাজ করে ফেললাম, আমার উপরে ইসলামের হদ জারি করুন, আমাকে পাথর মেরে ফেলে দেন, আমাকে পাথর মেরে দেন, আমাকে হদ আমার উপরে জারি করুন। নবী বর্ণনা করেন, ক্বালা লা ইউসআলু আনহু, বিশ্ব নবী ওকে কিছু জিজ্ঞাসা করলেন না, আল্লাহ নবী তাকে কিছু জিজ্ঞাসা করলেন না, আল্লাহ নবী কিছু জিজ্ঞাসা করলেন না। রাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস বর্ণনা করেন, হযরতের সালাত, নামাজের রক্ত যখন হয়ে গেল, আল্লাহ নবী নামাজ পড়লেন, ওয়া সাল্লামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তিটা আল্লাহ নবীর সঙ্গে নামাজ পড়লেন। হাদিস শরীফের বর্ণনা, হযরত আনাস থেকে বর্ণিত, একজন ব্যক্তি এসে বলল, ইন্নী আসাবতু হাদ্দান, ইয়া রাসূলুল্লাহ, আমি মহা জঘন্য কাজ করে ফেললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি মহা জঘন্য কাজ করে ফেললাম, আমার উপরে আপনি শরীয়তের হদ জারি করুন। আল্লাহ নবী কিছু জিজ্ঞাসা করলেন না, তারপরে নামাজের ওয়াক্ত হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন, ওই ব্যক্তিটাও আল্লাহ রাসূলের সঙ্গে নামাজ পড়লেন, বিশ্ব নবীর সঙ্গে নামাজ পড়লেন। নামাজ যখন পড়া হয়ে গেল, আবার ওই ব্যক্তিটা ফাকামা ইলাইহি রাজুলু, ওই ব্যক্তিটা আবার উঠলো, আল্লাহ রাসূলের কাছে আবার গেল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসাবতু হাদ্দান, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, আমার উপরে আপনি হদ জারি করুন। আমার প্রিয় ভাইরা, আমি আপনাকে বানিয়ে শোনাই নাই। 6 নম্বরে হাদিস শরীফের বর্ণনা, ওই ব্যক্তি যখন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ কাজ করে ফেলেছি, ফাকিম আলাইয়া ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে যেমন ফর্মুলা রয়েছে, আল্লাহর কিতাবে যেমন হুকুম রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপরে হুকুম জারি করুন, আপনি আমার উপরে হুকুম জারি করে দেন, আপনি আমার উপরে হুকুম জারি করে দেন। আল্লাহ নবীর সঙ্গে নামাজ পড়লেন, আল্লাহ রাসূলের সঙ্গে নামাজ পড়ার পর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ও সাহাবীরে, আমার সঙ্গে নামাজ পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ ক্ষমা করেছে। একবার মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে, তুমি ভুল কাজ করে ফেলেছো, কিন্তু তুমি যে নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করবেন। মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ যারা আমরা পড়ি, আমাদের চলা বলা হাঁটা ফেরা এর মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, আল্লাহ ক্ষমা করবে না? আল্লাহ ক্ষমা করবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ নবী কি বললেন, যে এই যে পৃথিবীর জমিনে মানুষ রয়েছে অনেক শ্রেণীর, মানুষ রয়েছে, কিছু মানুষ রয়েছে আপনার যারা হলো নামাজ শরিয়াত মেনে চলে। এখন দেখেন, আমি যদি হঠাৎ করে একজনকে বলি কাফের, আমার উপর রেগে যাবে কি যাবে না? আমি যদি হঠাৎ করে একজনকে বলি ও কাফের, আমার উপর রেগে বিয়ারি, প্রচন্ড রেগে যাবে আমার উপরে। কিন্তু প্রিয় শ্রোতামণ্ডলী আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, আনা আবি বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বুরাইদা থেকে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, আল আবদু ওয়াল কুফরি, বান্দার মাঝে এবং কুফরির মাঝে পার্থক্য হলো সালাত, নামাজ। আল্লাহ নবী বললেন, একজন মুসলমান বান্দার মধ্যে আর একজন বেদিন বান্দার মধ্যে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, যে ব্যক্তি নামাজ পড়ল না, আল্লাহ নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, ফাকাদ কাফারা, ওই ব্যক্তি কুফরি করলো, ওই ব্যক্তি কুফরি করলো। এই হাদিসে মুহাদ্দিসিন কেরামগণ ব্যাখ্যা করেছেন, কিছু কিছু আলেমগণ মত দিয়েছেন ইচ্ছা করে নামাজ ছেড়ে দেওয়ার জন্য ওই বান্দা কাফের হয়ে গেল, ওই বান্দা ইসলাম থেকে বার হয়ে চলে গেল। আর কিছু কিছু মুসান্নিফগণ এখানে ব্যক্ত করেছেন ওই বান্দা ইসলাম থেকে বহিষ্কার হবে না, কিন্তু চরম গুনাহর শিকার হয়ে যাবে। রাসূল বললেন যে বান্দার মাঝে, মুশরিক বান্দা আর মুমিন বান্দার মাঝে পার্থক্য হলো নামাজ। যে বান্দা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেবে ওই বান্দা কুফরি করলো, ওই বান্দা কুফরি করলো। আমার প্রিয় শ্রোতামণ্ডলী, ৮ নম্বর হাদিস শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন আলা আহাদু বাইনানা ওয়া বাইনাহুম, আল্লাহ নবী বললেন আলা আহাদু বাইনানা ওয়া বাইনাহুম, আমাদের মাঝে আর মুশরিকদের মাঝে অঙ্গীকার হলো সালাত, নামাজ। আল্লাহ নবী বললেন আল্লাহ 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 পাক রব্বুল আলামিন বান্দার কাছ থেকে অঙ্গীকার নিয়েছিল, ও বান্দা তুমি নামাজ পড়বে, কি বলো? বান্দা বলেছিল নামাজ আমি পড়ব, নামাজ আমি কায়েম করব। আল্লাহ নবী তাই বললেন আলা আহাদু বাইনানা ওয়া বাইনাহুম as-সালাত, মুমিন বান্দা কাফের বান্দার মাঝে পার্থক্য হলো নামাজ। একটা মুশরিক বান্দার মুখে দাড়ি রয়েছে, গায়ে পাঞ্জাবি রয়েছে, দেখে আপনি চিনবেন কি করে মুসলমান কি আপনার অন্য ধর্মের? আপনার একজনের মুখে দাড়ি রয়েছে, একজনের গায়ে পাঞ্জাবি রয়েছে, আপনি কিভাবে বুঝবেন সেটা মুসলমান কিনা? আপনি বুঝবেন কি করে সেটা মুসলমান কিনা? এখন মুসলমানের মুখেও দাড়ি, আমার অন্য কওমের ভাইদের মুখেও দাড়ি। এখন মুসলমানরাও দাড়ি চাচা, অন্য কওমের মানুষেরও দাড়ি চাচা। মুসলমানের গায়ে পাঞ্জাবি, অন্যের গায়েও পাঞ্জাবি। এখন আপনি মুসলমান চিনবেন কি করে? চিনতে গেলে তো আরেকটা লাইন খুলে দেখা লাগবে, যে খুলে দেখা লাগবে কাটা না সেটা দেখতে হবে, দেখে চিনতে হবে মুসলমান এমন অবস্থা। এই যে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলা আহাদু বাইনানা ওয়া বাইনাকুম as-সালাত, কোনদিন বেধর্মী ভাই কি মসজিদে নামাজ পড়তে যাবে? কোনদিন নামাজ পড়তে যাবে? কোনদিন নামাজ পড়তে যাবে না। আল্লাহ রাসূল তাই বললেন একজন মুমিন বান্দা আর একজন কাফের বান্দার মাঝে পার্থক্য হলো as-সালাত, নামাজ। তাহলে বলেন তো, একজন মুসলমান ঘরের সন্তান নামাজ পড়লো, নামাজ প্রতিষ্ঠিত করলো, মসজিদে গেল, নামাজ পড়লো, ওই বান্দা মুমিন বলে পরিচয় দিতে পারবে। আরেকজন বান্দা নামাজ পড়লো না, নামাজের ধারে পাশে গেল না, সে মুমিন বলে দাবি করতে পারবে? মুমিন বলে দাবি করতে পারবে? মুমিন বলে দাবি করতে সে কখনোই পারবে না, কারণ মুমিন বলে দাবি করার জন্য যে হকটা লাগে সেই হকটা তার মধ্যে নেই। প্রিয় শ্রোতামণ্ডলী আমার, গভীরভাবে শ্রবণ করবেন, মনোযোগ দিয়ে শুনবেন। ৯ নম্বর হাদিস শরীফের বর্ণনা আমি আপনাকে শোনাই। ৯ নম্বর হাদিস শরীফের বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সমাজের বুকে সন্তানেরা নামাজ পড়ে না, ছেলেমেয়েরা নামাজ পড়ে না। ওই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন কিভাবে তোমার সন্তানকে নামাজ পড়তে বলবে, কিভাবে তোমার সন্তানকে নামাজ পড়ার জন্য তাগিদ দেবে। আল্লাহ নবী বললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। আল্লাহ নবী বললেন তোমাদের ঘরের সন্তানেরা যখন তাদের 7 বছর বয়স হয়ে যাবে, 7 ইয়ার্স যখন হবে, 7 বছর বয়স যখন হয়ে যাবে, 7 বছর যখন বয়স হয়ে যাবে, আল্লাহ নবী বললেন তোমরা তোমাদের সন্তানদের নামাজের জন্য আদেশ দেবে, নামাজ পড়ার জন্য হুকুম তোমরা দিয়ে দেবে। সন্তানের বয়স যখন হবে 7, নামাজ পড়ার জন্য তাকে হুকুম দিয়ে দেবে। আল্লাহ নবী বললেন 7 বছর যখন পার হয়ে চলে গেল, ওহুমা বনাউ আশার, ও যখন আদৌ যখন 10 বছরে পৌঁছে গেল, আল্লাহ নবী বললেন ও আমার সাহাবারা, ও আমার উম্মতেরা, তোমাদের সন্তানদের যখন 10 বছর হয়ে যাবে, তোমাদের সন্তান যখন 10 বছর হয়ে যাবে, নামাজ না পড়লে ফাদরিবুহুম, তাদেরকে ধরে মারো নামাজে পড়ার জন্য। আল্লাহ নবী বললেন তোমাদের সন্তানদের যখন 7 বছর বয়স হবে, 7 বছর 7 ইয়ার, 7 বছর যখন বয়স হবে, রাসূল বললেন
সাল্লাম বললেন যে তোমরা যখন তোমাদের বাচ্চাদের নামাজ পড়ার জন্য আদেশ দাও, কিসের জন্য? জোরে বলে কিসের জন্য? নামাজ পড়ার জন্য। ক বছর? 7 বছর। রাসূল বললেন 7 বছর যখন ক্রস করে 10 বছরে পা দেবে, সে যদি নামাজ না পড়ে ফাদরি বহু, তাদের ধরে মারো। নবীজি বললেন সে যদি 7 বছর পার হয়ে যাওয়ার পরে নামাজ না পড়ে, তাকে ধরে মারো। একটু আপনাদের কাছে আমার দাবি, একটু বুকে হাত দিয়ে বলেন দিন কটা গার্জিয়ান এখানে রয়েছে 7 বছর হলে ছেলে নামাজের কথা বলেছেন? বুকে হাত দিয়ে বলবেন, বলেছেন কেউ? খুবই কম পাওয়া যাবে। রাসূল বললেন 10 বছর না হলে, 10 বছর না হলে ছেড়ে দাও। 10 বছর যখন তার হয়ে যাবে, ছেলে হোক বা মেয়ে হোক, তাকে নামাজ না পড়লে তাকে ধরে মারবে। কিন্তু আমরা ছেলে ভক্তির নামে ছেলেকে ক্ষতি করি। ঘুমিয়ে রয়েছে ছেলে, আব্বাজি ডাকছে নামাজ পড়ার জন্য, মা বলছে থাক, ঠান্ডার সময় শীতের রাতে ছেলেরা ডাকতে হবে না নামাজ পড়ার জন্য। ওই মাটা সন্তানকে ক্ষতি করলো না উপকার করলো? ক্ষতি করলো, ক্ষতি করে দিল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছে যে তোমাদের সন্তানদেরকে আদেশ করো, যখন তাদের বয়স হয়ে যায় কত? 7 বছর হলে তুমি তখন তার আদেশ দাও নামাজ পড়ার জন্য। না পড়লে 7 বছর থেকে নামাজ পড়তে পড়তে ওই বান্দা আপনার নামাজ পড়া কিছু হলেও শিখে যাবে। এরপরে আপনার যখন বয়স হয়ে যাবে 10 বছর নামাজ না পড়লে রাসূল বললেন মারো। শুধু মারো তাই না, আল্লাহ রাসূল আরো জানালেন যে নামাজ পড়ার সঙ্গে সঙ্গে ওকে দ্বীনি তালিম ও অলরেডি শিখে যাবে, ওর দ্বীনি তালিম শিখে যাবে, দ্বীনি তালিম ও পেয়ে যাবে। কিন্তু আফসোসের বিষয় হলো এটা, আমরা সন্তান ভক্তির নামে সন্তানকে ছেড়ে দেয় আমি খারাপ পথে, আমার সন্তান খারাপ পথে চলে যায়, আমার সন্তান জুয়ার আড্ডায় চলে যায়, আমার সন্তান চাষের আড্ডায় চলে যায়, আমার সন্তান পরচর্চা পরনিন্দা করতে ব্যস্ত আছে। আমি বাপ মা হয়ে আমি সহ্য করে নিচ্ছি, কিছুই বলিনি। কিন্তু ওই সন্তানটা যদি 10 বছর বয়স থেকে নামাজ পড়তো, তাহলে সে কি বেগড়া মারতো বলে মনে হয়? বেগড়া মারতো না। আমি ছেলেকে আদর দিয়ে বাদর তৈরি করলাম, বাদর যখন হয়ে গেল ক্লিন করলাম, মানে বাপ মায়ের মাথায় উঠলো। এখন ছেলে যদি তুমি ঠ্যাং ধরে টানো, ছেলে কি আর নামবে? আদর তৈরি করেছে, মাথায় উঠে গেছে। তুমি যতই ঠ্যাং করে নিচে নামো, তুমি লোকের সঙ্গে বিচার দিচ্ছ, লোকের সঙ্গে বলে বেড়াচ্ছ, আর ভাই বলো না, বউ বলিসনি, ছেলে একটা এমন মানুষ করলাম, ছেলের জন্য মান সম্মান সব শেষ। কেন? ছেলে এখানে ওই করছে, ওখানে ওই করছে, ওখানে সেই করছে। ছেলের বয়স তখন 22, 23, 25, 30 ছেলের বয়স। আচ্ছা, ছোটবেলায় যদি আমার ভিতটা বেঁকে যায়, ওই ভিত সোজা করতে কষ্ট হবেই। ছোটবেলায় যদি আমার ভিতটা আমি বেঁকিয়ে ফেলি, ছোটবেলায় যদি আমি আমার ভিতটা বাঁকিয়ে ফেলি, ছোটবেলায় যদি আমি আমার ভিতটা গড়বড় করে ফেলি, আমার গোটা লাইফটাই চলবে গড়বড়ের পথে। আর বাপ মা হয়ে একটা দায়ভার নিতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন, আল্লাহ রাসূল জানিয়েছেন সন্তানদের আদেশ করো 7 বছর হলে। 7 বছর যখন হয়ে যাবে তখন কি করবে? 10 বছর বয়সে যখন পড়ে যাবে, নামাজ না পড়লে তখন তাকে ধরে প্রহার করতে শুরু করো, তখন তাকে মারো। 10 বছর হয়ে গেলে নামাজ পড়ছে না, তাকে নামাজ পড়ার জন্য তাগিদ দাও, বলো 10 বছর হয়ে গেলে মারধর করো। কিন্তু আমাদের সমাজে এটা বড্ড অভাব, আমাদের সমাজে দেখা যায় না আমাদের সমাজের মধ্যে। প্রিয় শ্রোতামণ্ডলী আমার, আমি আপনাকে বোঝাতে চাই এটাই, আমি আপনাকে এটাই বলতে চাই যে পরিবর্তন হয়। আপনি নামাজ পড়ুন, আপনি নামাজ পড়লে, আপনি যখন নামাজ পড়বেন দেখবেন, আপনি যখন নামাজ পড়বেন আপনার পরিবারটা শান্তিময় হবে। আপনি নামাজ পড়ছেন, আপনার ছেলেটা নামাজ পড়ছে, আপনার মেয়েটা নামাজ পড়ছে, আপনার স্ত্রীটা নামাজ পড়ছে, একটা গোটা পরিবার যখন নামাজি হবে, একটা গোটা পরিবার যখন সালাত কায়েমকারী হবে, ওই বাড়িতে আল্লাহর রহমত এমনিতেই ঝরবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো ভোলা, আমরা তো আমল করি না, আমরা তো মানি না, আমরা তো মানার চেষ্টাও করি না, আমরা বিন্দু মাত্র মানার চেষ্টাও করি না। মানুষরা, বক্তারা এত পরিমাণ বলে, তাও মানুষের কোনো হেদায়েত হয় না। আমার প্রিয় শ্রোতামণ্ডলী, আমি আপনাকে শোনাই আল্লাহর
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ নবী জানিয়েছেন 9 নম্বর পরে 10 নম্বর হাদিস আমি আপনাকে শোনাই। 10 নম্বর হাদিস আমি আপনাকে শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার যখন কোন উম্মতেরা নামাজ পড়বে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের নামাজটা কবুল করে নেবে। আমার উম্মতের নামাজটা আমার আল্লাহ কবুল করে নেবে। এই পরম কথা আমরা একটা হাদিস শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আনু উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা, হযরত উবাদাহ ইবনে সামিত থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুল্লাহু তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ ফরজ করেছেন। রব্বুল আলামিন রাসূল বললেন, প্রিয় নবী জানেন, ওয়ামান হাসানা উযুআহুন্না, যে বান্দা সুন্দরভাবে ওযু করলো, নামাজ পড়বে, বান্দা নামাজ পড়বে সুন্দরভাবে ওযু করলো, আল্লাহ নবী বললেন, ওয়া আতাম্মা রুকুইহিন্না ওয়া খুশুইহিন্না, আল্লাহ নবী বললেন, বিশ্ব নবী আমার জানিয়েছেন, যে বান্দা নামাজের জন্য সুন্দরভাবে ওযুটা সেরে নিল, সুন্দর করে ওযু করে নিয়ে নামাজ পড়তে যখন পুরো বান্দা দাঁড়িয়ে গেল, আমার আল্লাহ রাসূল জানিয়েছেন, ওয়া আতাম্মা রুকুইহিন্না ওয়া খুশুইহিন্না, রাসূল বললেন, যখন রুকু সিজদাগুলো পরিপূর্ণভাবে করবে এবং নামাজে খুশু অবলম্বন যখন করবে, অর্থাৎ আতাদিল ও আরকান যখন বজায় রেখে নামাজ পড়বে। আমার প্রিয় ভাইরা, 25 নামাজ চলবে না। যেখানে যে দোয়া রয়েছে পুঙ্খানুপুঙ্খানুভাবে নামাজ পড়লো। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বললেন, আমার যে উম্মতটা ভালোভাবে নামাজ আদায় করলো, আমার যে উম্মতটা ভালোভাবে রুকু আদায় করলো, আমার যে উম্মতটা ভালোভাবে সিজদা আদায় করলো, প্রিয় নবী বললেন, আমার আল্লাহ জানালেন, ওই বান্দার জন্য আমার আল্লাহ অঙ্গীকার দিয়েছেন। আল্লাহ পাক রাসূল বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য অঙ্গীকার রেখেছেন, আইয়াগফির লাহু, আমার আল্লাহ ওই নামাজীকে ক্ষমা করে দিবে। একটু মহাব্বত করে বলুন না সুবহানাল্লাহ। এরপরে হাদিসের চাচা নবী বললেন, কিন্তু যে বান্দা এমন করবে না, অর্থাৎ খুশু অবলম্বন করলো না, রুকুকে ভালোভাবে পালন করলো না, আল্লাহ নবী বললেন, ওর ব্যাপারে আল্লাহর জন্য কোনো অঙ্গীকার নাই। একজন ভালোভাবে যে নামাজ পড়লো, আমার আল্লাহ অঙ্গীকার করলো কে ক্ষমা করে দেবে। একজন ভালোভাবে যে নামাজ পড়লো, আমার আল্লাহ অঙ্গীকার করলো কে মাফ করে দেবে। একজন যে ভালোভাবে নামাজ পড়লো, আমার আল্লাহ বললেন, ওর জন্য আমি আল্লাহ জান্নাত দেব। কিন্তু যে বান্দা নামাজে পড়লো, ভালো করে নামাজে পড়লো না, লোক দেখানো নামাজে পড়লো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করলেন, ওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বললেন, কিছু মুসল্লিদের জন্য আমি আল্লাহ ওয়াইল নামক জাহান্নাম রেডি করলাম। কোন সমস্ত সেই সব মুসল্লি, কোরআনের অন্য আয়াতের বর্ণনা, 30 পারা সূরা মাউনের বর্ণনা, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুর। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, নামাজের মধ্যে কিছু নামাজি এমন রয়েছে, নাম দাঁড়িয়ে রয়েছে নামাজে, মন ভরে কলকাতায় দাঁড়িয়ে রয়েছে নামাজে, মন ভরে আমার ব্যবসা বাণিজ্য, আমি নামাজে দাঁড়িয়ে রয়েছি, খারাপ চিন্তা ভাবনা আমার মাথায় ঘোরাঘুরি করে, আমি নামাজে দাঁড়িয়ে রয়েছি, নামাজে আমার ধ্যান মন প্রাণ কিছু নেই। আল্লাহ রাসূল বললেন, কিছু অমনোযোগী নামাজীদের জন্য রয়েছে আমার দরবারে রয়েছে শাস্তি, ইনশাআল্লাহ ইয়াগফিরু লাহু, আল্লাহ যদি চাই তাকে ক্ষমা করতে পারে, ওয়া ইনশাআল্লাহ আযাবাহু, আল্লাহ চাইলে তাকে শাস্তি দিতে পারে। একজন মনে ভোলা নামাজি, নামাজ পড়তে হয় তাই পড়ি, আমার বয়স হয়ে গিয়েছে, আমার দাড়ি পেকে গিয়েছে, আমি নানা হয়ে গেলাম, আমি দাদু হয়ে গেলাম, আমি যদি এখন নামাজ না পড়ি, মানুষ আমাকে খারাপ বলবে, মানুষ আমার বদনাম
বদনাম করবে, লোক দেখানোর জন্য আমি নামাজ পড়লাম, নামাজের আমি কিছুই জানি না, উঠলাম পড়লাম, হাদিস অনুযায়ী আপনার নামাজ হলো না, আপনি নামাজ আদায় করলেন না। এমন নামাজ যদি আপনি পড়েন, আল্লাহ রাসূলের হাদিস শরীফের বর্ণনা, ওয়াইন শাইশা আয়াগফিরু লাহু, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, ওয়াইন শাআ আযাবাহু, আল্লাহ চাইলে আপনাকে আযাবও দিতে পারে। আপনি নামাজি, কেমন নামাজি? আল্লাহ রাসূল বললেন খামসু সালাওয়াতিন ইফতারাদাহুল্লাহু তাআলা, আল্লাহ উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ওমান আহসানা উযুহিন্না, যে ব্যক্তি ভালো করে ওযু করলো, ওয়া আতাম্মা, তাম্মা ইয়াতিমু মানে পূরণ করা, ওয়া আতাম্মা রুকুইহিন্না ওয়া খুশুইহিন্না, যে ব্যক্তি সুন্দরভাবে রুকু করলো, রুকুতে গেল সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুন্দর করে উঠে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, সুন্দরভাবে দোয়া বললো, আবার সিজদায় গেল, সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা সুন্দরভাবে পড়লো, আবার দুই সিজদার মাঝখানে দোয়া করলো, আবার সিজদায় গেল, সুন্দরভাবে একটা গোছালো ভাবে নামাজ পড়লো। আপনার জন্য কোনো টেনশন নাই। আল্লাহ বললেন তার জন্য আল্লাহর কাছে ওয়াদা, আল্লাহর কাছে ওয়াদা আছে, ওই বান্দাকে ক্ষমা করবে। কিন্তু আপনি, আমি নামাজ পড়ি না, আমি নানা হয়ে গেছি, দাদু হয়ে গেছি, এখন বেই হয়েছে, আমি বেই শ্বশুর, আমার মেয়ের শ্বশুর বাড়ি যাবো, ছেলে শ্বশুর বাড়ি যাবো, বয়স হয়েছে, এখন যদি নামাজ না পড়ি খারাপ বলবে লোক, দাড়িগুলো থেকে গেছে, এই জন্য নামাজ পড়ছি। এই নামাজে আপনার কোনো কাজ হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু কিছু নামাজের জন্য, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু কিছু নামাজের জন্য দুর্ভোগ, কিছু কিছু নামাজের জন্য ওয়াইল নামক জাহান্নাম রেডি। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নাম, আল্লাযীনা যারা, আন মানে থেকে, সালাতিহিম মানে তাদের নামাজ থেকে, আন সালাতিহিম তাদের নামাজ থেকে, সাহুন অমনোযোগী হয়ে যারা নামাজ পড়ে ওদের জন্য দুর্ভোগ। সুতরাং আমরা যারা নামাজি, আমরা যারা নামাজ পড়ি, আমরা সুন্দরভাবে নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সুন্দরভাবে নামাজ পড়ার চেষ্টা করব, আর নামাজ সুন্দরভাবে যে আমরা নামাজটা পড়ার চেষ্টা করব। বাতিল দিকে কোনো মতামত দেবেন না, বাতিল দিকে কোনো চিন্তা ভাবনা দেবেন না। এই ফিতনা আজকের মানুষের হাতে হাতে, ফিতনা আজকের মানুষের হাতে হাতে। এই যে এখন যুবক ছেলেদের হাতে আপনার সব, আপনার অ্যান্ড্রয়েড মোবাইল, যুবক ছেলেদের হাতে বড় বড় ফোন, সব বাংলাদেশের ভিডিও দেখছে, দেখে সব ফয়েজ পাচ্ছে, ওখান থেকে ফয়েজ দেখছে। কোন শায়েখ নামাজে হাত বাঁধতেছে বুকে, কোন শায়েখ নামাজে হাত বাঁধতেছে নাভিতে, কোন শায়েখ হাত বাঁধতেছে নামাজের মাথায়, কোন শায়েখ বলতেছে 10 বার হাত ছাড়া মারো। এই সব দেখে দেখে একটা যুবক ছেলে হাদিস কোরআন কিছুই জানে না, ওইটা দেখে এসে ইমাম সাহেব 10 বছর ধরে ইমামতি করছে, সে বেচারা একটা আলেম পড়ে এসছে, ভালো একটা আলেম ইমামতি করছে, সবার সামনে ইমাম সাহেবকে গিয়ে বলল, হুজুর এতদিন যা করেছেন সব ভুল, কারণ বাংলাদেশের শায়েখকে আমি দেখেছি এখানে হাত বাঁধতে, আপনি তো এখানে বেঁধে এসছে, এখানে বাঁধলেন মানে নামাজ হলো না কেন? হুজুর আপনি বারবার হাত ঝাড়া মারলেন না কেন? নামাজ আপনার হলো না। একটা কথা বলি শোনেন, ওই যে দলটা আছে তাদের কাজ শুধু ফিতনা বাঁধানো, তাদের কাজ শুধু সুস্থ সমাজে আগুন জ্বালানো, সুস্থ সমাজে আগুন জ্বালিয়ে দেওয়া। দেখেন না, পড়ে না, জানে না, শুনে না, আগে করতো এইসব গান ভরা, বই ভরা, এই আপলোড সেই আপলোড করতো, এখন এইসব ভিডিও দেখে এটা সেটা করে এখন বড় শায়েখ হয়ে গেছে, রেস্তারার নাম জলসা করছে, এই করছে সেই করছে, কিন্তু বিশেষ করে দেখলে আরবিও পড়তে জানে না। একটা বই আছে, বইতে পড়ছিলাম, ওয়াজ করতে গেলে, স্টেজে উঠে বায়ান করতে গেলে তাকে আপনার 11টা যোগ্যতা লাগে। 11টা যোগ্যতা না থাকলে ওই বান্দা ওয়াজ করা, ওই ব্যক্তির জন্য মাইকে কথা বলা ওর জন্য জায়েজ না। কিন্তু 11টা দূরের কথা, একটাও পাওয়া যায় না, একটাই পাওয়া যায়, মুসলমান তাই। বাকি যে কি পড়লে কি হবে জানে না, শুনে না, শুধু সমাজের বুকে ফিতনা আর ফিতনা। আমি আবার যুবক ভাইদের কাছে, মুরব্বীদের কাছে আমার দাবি, আমরা যে হানাফি ফিকহ মেনে চলি, আমরা যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাসলাকে অনুসারে যে আমরা চলি, আমরা এটাই মেনে চলবো, আমরা এটাই মেনে চলছি আর এটাই মেনে চলবো। আপনার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শিক্ষক ইসহাক বিন রাহওয়াই তিনি
বলেছে যে নাভিতে হাত বাঁধা এটা অধিকতম সঠিক হাদিসের আমল। বলুন সুবহানাল্লাহ। আমরা যে নাভিতে হাত বাঁধি এটা আপনার সঠিক সহি হাদিস দ্বারা বর্ণিত। আমার হাদিসের কোটেশন আমার কাছে আছে, আমি চাইলে আমি এক মুহূর্তে আপনাকে শোনাতে পারি। আমরা যে নাভিতে হাত বাঁধি, আমরা যারা হানাফি মাসলাক অনুসারে চলি, আমরা যে নাভিতে হাত বাঁধি, আমরা চাইলে দলিল আমরা নিতে পারি। আমি আপনার যদি আপনারা চান আমি আপনার শোনাতে পারবো। এই যে আমরা নামাজে হাত বাঁধি কোথায়, আমি আপনাকে শোনাই। যে মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস শরীফের কিতাবের নাম। হাদিস শরীফ নাম্বার সংখ্যা হচ্ছে 3959 নাম্বার হাদিসের বর্ণনা। হাদিসটা হাদাসানা ওয়াকি বর্ণনা আল মুসা عن عمير عن علقمة بن وائل بن حجر عن أبيه قال رأيت النبي صلى الله عليه وسلم আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম ওয়াদাআ ইয়াদাউ মানে রাখা, ওয়াদাআ ইয়াদাহু আলা শিমালিহি। আমি রাসূলকে দেখলাম এই ডান হাতকে রাখলেন বাম হাতের উপরে। আমি রাসূলকে দেখলাম ডান হাতকে রাখলেন বাম হাতের উপরে। কোথায়? সলাতি, নামাজের মধ্যে। আমি রাসূলকে দেখলাম ডান হাতকে রাখলেন বাম হাতের উপরে নামাজে। হাতটা রাখলেন কোথায়? এখানে নাকি পিছনে নাকি নাভিতে? কোথায়? এরপরে হাদিস শরীফের বর্ণনা তাহতা সুররাতি। আপনাদের এখানে আলেম প্রচুর রয়েছে, আমি যদি ভুল করে শুনে নেবেন। তাহতা সুররাতি, এই যে নাভি, সুররা মানে নাভি, আর তাহতা মানে নিচে। তাহতা সুররাতি নাভির নিচে। এখানে সাহাবাদের দুটো মত, একটা কেউ নাভির উপরে বাঁধে, কেউ নাভির নিচেই বাঁধে। দুটোই হাদিসের উপরে আমল হবে। তা আমরা এই যে হাদিস শরীফ সহিহ হাদিস অনেক আমাদের কাছে আছে, আমরা চাইলে অনেক দলিল আমরা দিতে পারি সহিহ হাদিস থেকে। আরেকটা হাদিসের দলিল দেই, 3960 নম্বর হাদিস। আমরা যে নাভিতে হাত বাঁধি তার দলিল আমি দেই যে আন আবি মাআশার আন ইব্রাহিম ক্বালা ওয়াদাআ ইয়াদাহু আলা শিমালিহি ফি সলাতি তাহতা সুররাতি। রাসূলুল্লাহ ডান হাতকে রেখেছেন বাম হাতের উপরে নামাজের নাভির উপরে। এবং আমি যদি চাই আপনার আমি তিরমিজি শরীফ থেকে, বুখারী শরীফ থেকে, আবু দাউদ শরীফ থেকে হাদিসের কোটেশন তুলে দেখাতে পারবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে হাত বেঁধেছে। বাংলাদেশের কোন একটা বিখ্যাত শায়েখ নামে পরিচিত, সে বলছে আল্লাহর রাসূলের সাহাবারা বেদাত প্রচলন করেছে। বলুন নাউযুবিল্লাহ। সাহাবীদের সবথেকে বেশি সংখ্যা গিয়ে অবস্থান করেছিল কুফাতে। কুফায় ১৫০০ সাহাবারা বসবাস করত। আর কুফার মানুষের মত হলো যে কুফারবাসী সাহাবারা সবাই নাভিতে হাত বাঁধবেন। তাহলে ১৫০০ সাহাবারা যেখানে রয়েছে সেখানে নাভিতে হাত বাঁধা হচ্ছে। রাসূলুল্লাহ কিভাবে নামাজ পড়েছে আমরা দেখেছি? আমরা দেখিনি। তাহলে রাসূলুল্লাহ কিভাবে নামাজ পড়েছেন সেটা দেখেছেন কারা? দেখেছেন সাহাবারা। আর সাহাবাদের থেকে বর্ণিত সাহাবারা হাত বাঁধতেছেন নাভিতে। তাহলে এর থেকে প্রমাণ হয় এটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজে হাত বেঁধেছেন নাভিতে। কখনো কখনো কার্যক্ষেত্রে বুকে হাত বাঁধার রেওয়াজ রয়েছে, কিন্তু আমরা যেটা আবু হানিফার মত মাসলাক অনুযায়ী আমরা চলি, আমাদের মাসলাকটা সহিহ হাদিসের উপরে ভিত্তি। যদি আপনার মসজিদে এসে কেউ ঝগড়া বাঁধায়, আপনার গ্রামে যদি কেউ ফিতনা সৃষ্টি করে, দেখবেন সবথেকে উত্তম ইবাদতটা হলো সালাত, নামাজ। আর সেই নামাজের মধ্যে ভাইজান জোগানোর চেষ্টা। যদি আপনার মহল্লায় কেউ ডিস্টার্ব করে, আপনার মসজিদে কেউ যদি ডিস্টার্ব করে যে নামাজ এখানে বাঁধতে হবে না, এখানে হাত বাঁধতে হবে, হাত 10 বার ঝাড়তে হবে কি একবার ঝাড়তে হবে, এই যদি ফিতনা বাঁধায় ডাইরেক্টলি বলবেন আমরা মাসলাকে এবং আবু হানিফার মাসলা অনুযায়ী চলি। আমাদের মাসলা অনুযায়ী আমরা যেটা করি এটা সহিহ হাদিসের উপর ভিত্তি, আমরা এটাই আমল করব। প্রিয় শ্রোতামণ্ডলী, আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে জানাতে চাই, যে কোনো হালাতে যে কোনো অবস্থাতে নামাজ আপনাকে পড়তেই হবে, নামাজ আপনাকে পড়তে হবে, নামাজ আপনাকে কায়েম করতে হবে। কে কি বললো না বললো দেখে লাভ নেই। আর আপনার সন্তানকে আপনি নামাজি বানান, আপনার সন্তানকে আপনি নামাজি বানান, অন্যথায় আখিরাতে আপনাকে ধরা পড়তে হবে। আমার পরে হুজুর আসছেন, একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার পরে হুজুর এসেছেন, উনি আসবেন। দেখেন পরিবেশটা ছিল অনেক
অগোছালো। আপনার এই জলসাটায় গত বছরে বৃষ্টি হয়েছিল, এবছরও বৃষ্টি হয়েছিল, আল্লাহর রহমত। গত বছরে যে পরিমাণ বৃষ্টি হয়েছিল সেই অনুযায়ী একটু হালকা বৃষ্টি হয়েছে, তবুও মানুষ বসে দু চার কথা শোনার মতো আল্লাহ তৌফিক দিয়েছেন। আপনারা এখন অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, অনেক মানুষ বসেছে, কাজা জায়গা, আপনারা বসবেন, ওয়াজ মাহফিল শুনবেন। আমার পরে হুজুর এসেছেন, তিনিও সুন্দর আলোচনা করেন, আপনাদেরকে আলোচনা শোনাবেন। আমি আপনার কাছে এই যে আলোচনাগুলো শোনালাম, আমি কয়েকটা হাদিস পরম্পরা দিয়ে আমি আপনাকে শোনালাম। এটাই নামাজ। এই হাদিসগুলো শুনে কি মনে হয় নামাজ পড়তে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? নামাজ পড়তে হবে। আর একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুজুর এসেছেন, আমি হুজুরের কাছে ক্ষমা চেয়ে নেই। আর একটা হাদিস রাসূলুল্লাহ বললেন, আনা নাঈমুন, আমি নবী ঘুমিয়ে রয়েছি। বিশ্বনবী বলেন, আমি ঘুমিয়ে রয়েছি, ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম, আমাকে নিয়ে একটা জায়গায় নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী বলেন, আমি ঘুমিয়ে রয়েছি, ঘুমের পরে দেখলাম আমাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর আমি নবী দেখলাম, ওয়া আলাইহি রাজুলুন, আমি দেখলাম সেখানে একটা ব্যক্তি রয়েছে, তার হাতে রয়েছে বড় পাথর। আর আরেকটা লোক দেখলাম মুদতাজিউন, মানে শুয়ে রয়েছে, আরেকটা ব্যক্তি শুয়ে রয়েছে। তো দেখলাম যে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে তার হাতে বড় পাথর নিয়ে শোয়া ব্যক্তির মাথায় খুব জোরে আঘাত করছে, সঙ্গে সঙ্গে মানে মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ওই ব্যক্তি পাথর আনতে যখন আবার যায় তখন মাথাটা ভালো হয়ে যায়, আবার পাথর দিয়ে আঘাত করা হয়। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন যে এই ব্যক্তিটা কে, একে আঘাতটা করা হচ্ছে কেন? আল্লাহ রাসূলকে উত্তর দেওয়া হয়, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার জন্য ফ্রি ছিল, দুনিয়ার জন্য সুস্থ ছিল, দুনিয়ার জন্য সবাই ছিল, এরপর নামাজ পড়লো না, শয়তানের দাসত্ব করলো, শয়তানের গোলামি করলো। এই জন্য হাসরের মাঠে বিচার হওয়ার পর আপনার জাহান্নামে আসার পর শাস্তি এটাই হবে। ওই জন্য জীবন পরিবর্তন করার দরকার আছে না নেই? আমি যেখানে থাকি, আমার একটা 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত মুসল্লি, 5 ওয়াক্ত মসজিদে আসে, হঠাৎ করে দুদিন আগে অ্যাক্সিডেন্ট করলো, একটু স্টেজে উঠলাম, সংবাদ আসলো অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি ছিল, মারা গেছে। তাহলে ওই বয়স খুব বেশি না, 28 থেকে 30-32 বছর বয়স, 5 ওয়াক্ত নামাজি, ধার্মিক। ও যদি জানতো যে আজকে আমার অ্যাক্সিডেন্ট হবে, ও কি রাস্তায় পার হতো না? আমরাও জানিনি আমার মৃত্যুর সময়, তোমরা আমরা কেউ জানিনি, কিন্তু আমরা চলে মহায় পড়ে ঘুরি। সুতরাং আমি আপনার কাছে দাবি করব, নামাজ পড়ুন। নামাজ ছাড়া আপনার কোনো গতি নেই। মধ্যে আপনার হবে ওই কবরের মধ্যে আপনাকে রেখে আসবে। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। লাশে আমার থাকবে পড়ে, লাশে আমার থাকবে পড়ে বাড়ির আঙিনায়, মুখের কাফন উঠায় সবই কাঁদবে হায় হায়। ঠিক কিনা বলেন? মরে যাবো, আমার ঘর বাড়ি সব শেষ, আমাকে আঙিনায় ফেলে রাখবে, সব লাশ বলবে, আমার কোনো ক্ষমতা পাওয়ার কিছুই চলবে না। আমি শেষ বেলায় আপনাদের কাছে দাবি করব, আমার যুবক ভাই মুরব্বী জানো এখন নামাজ পড়েন না, নামাজ পড়তে আসুন, আল্লাহ আপনার জীবন পরিবর্তন করবেন। বলুন জোরে আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই যে সময়ের মধ্য দিয়ে অগোছালো পরিবেশ নিয়ে এই যে কথাগুলো বললাম, আমার নিজের থেকে আপনার কোনো ডিসিশন দেয়নি। যদি বলার মধ্যে কোনো ভুল বলে ফেলি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন, আপনাদের স্মৃতি থেকে মুছে ফেলেন। আল্লাহ আপনাকে এবং আমাদেরকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বিদায় নিচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। বন্ধ করো ভাই, এতক্ষণ আপনারা
শ্রদ্ধেয় মেহমান সাহেবের কথা শুনছিলেন। এখন আপনাদের সম্মুখে আলোচনা করবেন সুদূর বর্ধমান থেকে আগত